গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? উনি পারুক আমাদের হাতে এক বোতল করে বিষ তুলে দিক, আমরা সেই পাওয়া যায়। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার। ভারতে 2026 সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম কোরবানির ঈদ সমাগত, অথচ যেই সময়ে কোটি টাকার বেচাকেনায় গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হওয়ার কথা, ঠিক তখনই রাজ্যের হিন্দু পশুপালক ও কৃষকদের ঘরে ঘরে চলছে কান্নার রোল। গোরক্ষার নামে উগ্রবাদী তৎপরতার যেই ঝড় উঠেছে তা কার্যত ধ্বংস করে দিয়েছে গ্রামীণ বাজারকে। পরিস্থিতি এতটাই জটিল যে পশুর হাটগুলো এখন সম্পূর্ণ ক্রেতাশূন্য। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই তথাকথিত কট্টরপন্থী গোষ্ঠীগুলোর দাপট হঠাৎ করেই বেড়ে গেছে। গরু নিয়ে যাওয়ার সময় রাস্তাঘাটে গাড়ি আটকে তল্লাশি, জোরপূর্বক পশু ছিনতাই এবং মুসলিম ক্রেতাদের উপর চড়াও হওয়ার ঘটনা নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। বৈধ কাগজ থাকা সত্ত্বেও হেরস্তা ও মারধরের ভয়ে এবার মুসলিম সম্প্রদায়ের মানুষ হাটে গিয়ে হিন্দুদের কাছ থেকে পশু কেনার সাহসই পাচ্ছেন না। আর ক্রেতাহীন এই আতঙ্কের বাজারে সরাসরি মাথায় হাত পড়েছে হিন্দু খামারিদের। পশ্চিমবঙ্গের গ্রামীণ চাদরে হিন্দু মুসলিম সম্প্রীতির এক চিরাচরিত সমীকরণ ছিল এই কোরবানির বাজার। সারা বছর ধরে ব্যাংক বা স্বনির্ভর গোষ্ঠী থেকে চড়া সুদে ঋণ নিয়ে হিন্দু খামারিরা মূলত এই ঈদের বাজারকে লক্ষ্য করে গরু পালন করেন। কিন্তু এবার হাটে ক্রেতা নেই। একদিকে ঋণের কিস্তি শোধ করার জন্য লোন এজেন্টরা দরজায় এসে তাগাদা দিচ্ছে, অন্যদিকে বিক্রি না হওয়ায় গরুর পেছনে প্রতিদিন ভুসি খড় কেনার বাড়তি খরচ জোগাতে গিয়ে দেউলিয়া হওয়ার পথে শত শত হিন্দু পরিবার। নারী খামারিদের অনেকেই এখন দল বেঁধে হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন। এই চরম সংকটের মুখে দাঁড়িয়ে প্রান্তিক খামারিদের সমস্ত ক্ষোভ এখন গিয়ে পড়েছে নরেন্দ্র মোদী এবং শুভেন্দু অধিকারীর প্রশাসনের ওপর। ক্ষুব্ধ গ্রামবাসীদের সাফ কথা, হিন্দুত্ব রক্ষার এই রাজনৈতিক নাটকের মাসুল কেন গরিব ব্যবসায়ীদের দিতে হবে? তাদের প্রশ্ন, গোমাতা যদি এতই পবিত্র হয় তবে বিজেপি শাসিত বিহার থেকে ফ্রিতে গরু এনে কৃষকদের লালন পালনের জন্য দেয়া হচ্ছে না কেন? ব্যবসা বন্ধ করে দিলে মোদী সরকার যেন এখন তাদের বিকল্প চাকরির ব্যবস্থা করে, এই দাবিও তুলেছেন তারা। রাজনৈতিক ফায়দা লুটতে গিয়ে তৈরি করা এই কৃত্রিম উত্তেজনা কেবল ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত হানেনি, বরং পশ্চিমবঙ্গের হাজার বছরের সম্প্রীতি ও অর্থনৈতিক ভিতকে নাড়িয়ে দিয়েছে। যেই উৎসবকে কেন্দ্র করে দুই সম্প্রদায়ের মানুষই অর্থনৈতিকভাবে লাভবান হতো, আজ তা এক অন্ধকার অনিশ্চয়তার মুখে। একদিকে উৎসবের চেনা আনন্দ ম্লান হতে বসেছে, অন্যদিকে কোটি কোটি টাকার লোকসানের আশঙ্কায় রাতের ঘুম উড়ে গেছে রাজ্যের প্রান্তিক হিন্দু খামারিদের। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।